জেনারেল টার্মিনাল আর একটা ভিআইপি টার্মিনাল। জেনারেল টার্মিনালে সাধারণ লোক উঠানামা করে, আর ভিআইপি টার্মিনালে ভিআইপি পারসন ওঠানামা করে। কথা বলেন না? আমার দেশে যদি বৈদেশিক কোন রাষ্ট্রনায়ক আসে তো দেখবে তার সম্ভাবনা দেওয়ার জন্য বিমানবন্দরে রাষ্ট্র অর্থ ব্যয়ে একটা সম্ভাবনা দেওয়ার জন্য একটা লাল গালিচা বিছানো হয়। হ্যাঁ, লাল গালিচা বিছায় না? এই লাল গালিচা কি আনলিমিটেড সময়ের জন্য না লিমিটেড সময়ের জন্য? আনলিমিটেড জায়গায় না লিমিটেড জায়গায়? তার মানে মেহমান যেই 5 স্টার তথা ফার্স্ট ক্লাস হোটেলে 5 তারকা হোটেল উঠবে, বিশ্ব রোড পর্যন্ত এই সম্ভাবনা দেওয়া যায় না, হয়তো বিমানবন্দর গেট পর্যন্ত একটা সম্ভাবনার ব্যবস্থা করা হয়। মেহমান যখন বের হয়ে যায় গোডাউনে সম্ভাবনা পায়ের তলের গালিচা কই যায়? গোডাউন যাচ্ছে। পক্ষান্তরে বাবা যেই ছেলেটা পড়তে চালি বাতাসা, আমার নবীর ঘোষণা ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম, যেই রাস্তা দিয়া তালেবুল ইলম হেঁটে যায়, আল্লাহু আকবার বলেন, নূরের তৈরি ফেরেশতারা তার সম্মানের খাতিরে নূরের ডানা বিছায়া দেয়। বাথরুমে যাবে, বাথরুম পর্যন্ত নূরের ডানা বিছানো থাকবে। জায়গিরে যাবে, আপনার বাড়িতে আশা করবে, আপনার বাড়ি কুত্তা যাইতো না, এখন আপনার বাড়ি মাদ্রাসায় ছেলে দিচ্ছেন, মাদ্রাসায় মেয়ে দিচ্ছেন, বিদায় ফেরেশতারা আপনার বাড়ি ডানা বিছাই দিচ্ছে। এ বানাই বলতেছি না কেন? ওলামায়ে কেরাম আছেন। এরপরে ছেলেটা যখন হাফেজ আলেম হয়ে যায়, বলবো না থাকবে? হ্যাঁ, কষ্ট হচ্ছে মনে হয়। এই মাহফিল অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আরে কি পারে? গত 10 তারিখে বাজার 10 তারিখ না, ওটা হলো কত 11 তারিখ মনে ছিল, ওই যে আম্বুলা পয়সা রাটে গেছি মাহফিল, আমি বয়ান করতেছি, এর মধ্যে দেখি একটা জানাজা হাজির হয়ে গেছে। বলে হুজুর জানাজা হবে। আমি বললাম ব্যাপার কি? বলে হুজুর এই মাহফিলের আয়োজনে যুবক ছিল, বিয়ে করি না এখন, মাহফিলের ব্যবস্থাপনায় সারাদিন দৌড়াদৌড়ি করছে, রাত 10টায় জানাজা দিলাম, মাগরিবের বাদ বাবা হঠাৎ করে জমিনে পড়ে গেছে, গোপালগঞ্জে তাকে নিচে মুর্দার ঘোষণা করে দিছে, 10টার মধ্যে জানাজা হইয়া কবর বাড়ি হয়ে গেছে। কিসের দুনিয়া, কিসের দুনিয়া? পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাও রে সুখের ঘর। কিসের দুনিয়া? সঙ্গীত শিল্পী তো আমার পাশেই আছে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়া ফোন তোমার। ওরে বাবা রে বাবা, দরদের জন্য তুমি ছাড়া আর কেউ নেই। কিন্তু গেছে কারোর সাথে কেউ কবর? কথা বলে 2-4টা দিন কেন্দ্র সাবে নিবে না দে খোঁজ খবর, তুমি কারলা গিয়া সাজাও রে বলে খের ঘর। পাগল মন আমার গিয়া সাজাও রে সুখের ঘর। যুবকদের হয়েছে কি নিমাই দাঁড়ারে গা। হায় হায় হায়, এ বাবা যাওয়া লাগবে কি লাগবে না? আমার দেশে বর্তমান একটা ছেলের অনেক হাফেজ হতে সর্বাধিক 2.5 বছর 3 বছর লাগে, এর বেশি লাগে না।
কয়েকদিন আগে এক জায়গায় গেছি নাবারণ, সেখানে যে দেখেন ছোট্ট একটা বাচ্চা মোহতামিম সাহেবের হাত ধরাইছে পাগড়ি দেবে। আমি তো মনে করছি মোহতামিম সাহেবের ছেলে। আমি বলি মান হুয়া ওকে, আমার রুহানি ছেলে। আমি বুঝে ফেলেছি তাহলে নিজের ছেলে না। হুজুরে পাগড়ি নেবে, আমি চিন্তা করা জন্মলো নিল কবে, আর পড়া শিখলো কবে, আর হাফেজ হলো কবে। কোলে নিছি, কিছু পয়সা দিলাম, আদর করতেছি, ছোট বাচ্চা। হুজুর আপনি খুশি হবে, এই ছেলে টোটাল 7 মাসে হাফেজ হয়েছে, 3 মাসেও বর্তমান হাফেজ হচ্ছে। আমার নলেজ আছে ইমাম মুহাম্মদ 7 দিনে হাফেজ হয়েছে। বানাই বলতেছে নাকি? 7 দিন, 3 মাস, 6 মাস, 9 মাস বাদ দেন। একটা ছেলে নুরানিতে ভর্তি হলে কিরাত সেই করে টোটাল হাফেজ হয়ে বের হতে 2.5 বছর লাগে। 5 বছরে আপনার ছেলে 0, আর 2.5 বছর একটা ছেলে যদি হাফেজ হয় তার মর্যাদা কত শুনবেন বলবো? মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আহসানু মিন জাওই শামসি ফী বুয়ুতিদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা অনুভব করতে পারেন নাই, যাদের মাথায় টুপি দিছি তাদের অন্তরটা খুলে দেখাইলে বুঝতে পারতেন কেমন আনন্দ পাইছে। ওই নওয়াপাড়া দুবাতি মাদ্রাসা গত বছর ওইখানের মোহতামিম দেলোয়ার, আপনি তো চেনবেন, দেলোয়ার আমাদের এলাকায় বাড়ি ডুমুরিয়ায়। আমার ভাইজান বলে ডাকে, আমি প্রধান বক্তা, আমার দিয়েই এরকম টুপি বন্টন করছে। একটা গাইডিয়ান মহিলা মাদ্রাসা তো মোহতামিম সাহেব ভিতরে যারা দাওরা এবং হাফেজা হয়েছে তাদেরকে বোরকার উন্না দিচ্ছে, আর গার্জিয়ানকে আগ্রহ দেওয়ার জন্য একটা টুপি, একটা জায়নামাজ, একটা তসবি দিছে। তা আমি একটা লোকের টুপি পরাইতেছি, সে ইয়াং প্যান্ট শার্ট পরা, তার মেয়ে হাফেজা হয়ে গেছে, ক্লিন শেভ করা। আমি দাড়িতে হাত দিয়ে করছি, ভাইজান আপনার মেয়ে যে হাফেজা হয়ে গেছে, আপনাকে আমি টুপি দিচ্ছি, আপনার কেমন ভালো লাগতেছে বলবেন নি? বলার সাথে আমাকে জড়াই ধরে কেঁদে ফেলছে। বলে হুজুর, জন্মের থেকে আজ পর্যন্ত পৃথিবীতে এত আনন্দ কখনো পাই নাই। আমার মেয়ে হাফেজা, আপনার আলেম ওলামা এত মানুষের মধ্যে আমাকে সম্মানী টুপি পরাইলেন। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে ভয়াবহ দিনে যদি একটা ছেলে একটা মেয়ে হাফেজা হয়ে যায়, এমন একটা জ্যোতিময় নূরের টুপি পরায় দেওয়া হবে, যে ওহু আহসানু ইসমে তাবদীলের সিগা, আহসানু মিন জাওই শামসি ফী বুয়ুতিদ দুনিয়া। ওই 2 প্রহরে মেঘবিহীন আকাশে যে সূর্যের আলো হবে বাবা, তার থেকে কোটি কোটি উজ্জ্বল আলোময় জ্যোতিময় একটা টুপি মাকে দেওয়া হবে, আর একটা টুপি বাবার মাথায় পরানো হবে। বানাই বলতেছে মনে হয়। আর একটু আগে যাই, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। যেই ছেলেটা হাফেজ হলো বা আলেম হলো, তদ অনুযায়ী জীবনটা যদি পরিচালনা করতে পারে, আমার মুফতি সাহেব দেখেন কত সুন্দর হালাল হারাম মেনে চলে, উনি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ কইেন না, উনি জান্নাতে গেলে আপনাদের ক্ষতি আছে। আরো আসতে পারছো ভালো। শুধু তাই না, তার পরিবার পরিজনের মধ্য থেকে এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নেবে, ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য আগের থেকে জাহান্নাম ফরজ হয়ে গেছে। এখানে একটু কথা না বলে পারি না, আমার দেশে মেডিকেল সায়েন্সের ফার্স্ট ক্লাস সার্টিফিকেট হলো FRCS। কি MBBS করার পরে FCPS করে, FCPS এর পরে FRCS। FRCS বাদ দেন, আমাদের দেশে বর্তমান ফার্স্ট ক্লাস গেজেটেড র্যাঙ্কে চাকরি পেতে হলে BCS কমপ্লিট করা লাগে। কি এই BCS ক্যাডারের 100 ছেলে ক্লাস 1 থেকে BCS পর্যন্ত সব সার্টিফিকেট একসাথে এনে দাঁড়াতে বলবেন লাইনে। সার্টিফিকেট দেশে সার্টিফিকেট না, প্রত্যেকটা ক্লাস 1 থেকে BCS পর্যন্ত সব ফার্স্ট ক্লাস ফার্স্ট অথবা গোল্ডেন ক্লাস।
জিগাবে না তুমি এই যে সার্টিফিকেটে বুঝা আনছো সব দেখি ফার্স্ট ক্লাস, কখনো তুমি কোনো বছর ফার্স্ট ক্লাস ফার্স্ট অল বাংলাদেশ, উদ্দেশ্য কি? একশো কি বলবে এই সার্টিফিকেট দিয়ে আমি কবরে নাজাত পাবো? কথা বলে 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত 100 এই কথা বলতে পারবে না এই বিদ্যা এই সার্টিফিকেট আমাকে জান্নাতে দেবে, পারবে? জোরে বলে, আরো জোরে, পারবে? তাহলে যে সার্টিফিকেট দিয়ে নিজের জান্নাতে যাওয়ার নাজাত পাওয়ার আশা নেই, সে আরেকজনকে সুপারিশ করবে, এটা কল্পনাও করা যায় না। অথচ একজন আলেম হলে বিনা হিসাবে জান্নাতি, হাফেজ হলে বিনা হিসাবে জান্নাতি, আর 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে। কষ্ট হইতেছে মনে হয়? হ্যাঁ, শুধু তাই না বাবা, ভালো করে বলছেন, যে সে জান্নাত পাবে না। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মান সালাকা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ, একটা ছেলে যদি হাফেজ হয় তাকে বলা হবে পড় আর চল, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। যেমন তুমি দুনিয়ায় পড়তে এইভাবে পড়ো, বলবে সূরা ফাতিহা পড়বে কয় আয়াত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 7 আয়াত পড়বে, 7 তলায় চলে যাবে। আর রহমান আরেক তলায় উঠবে, আল্লামাল কুরআন আরেক তলায় চলবে, খলাকাল ইনসান আরেক তলায় চলে যাবে। কোনো লিফট নাই ও বাবা, কোনো সিঁড়ি নাই, এটা কি হবে? অটোমেটিক উঠতে থাকবে। আল্লাহু আকবার বলে, রিমোট কন্ট্রোল। জান্নাত কি হবে? রিমোট কন্ট্রোল হবে। কথা বোঝেন? আমার কথা বোঝেন? কোরআনের সাথে মিশলে মান দামি হয় না, দামি হয়। আমি গত পরশু ওই যে ভাঙা, ওটার কি বলা হয়, মালিকরা, হাফিজুর রহমান সিদ্দিকী আসেনি, লম্বা আলোচনা করছে, বোঝায় দিছি যে কোরআনের সাথে না মিশলে মানুষ মানুষ হতে পারে না। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ বলে মা আর রহমান কে? যিনি কোরআন শিখাইছে, মানুষ বানাইছে। অথচ ইতিহাস করে দেখেন, মানুষ সৃষ্টির 6032 বছর পরে গারে হীরার ভিতরে কোরআন নাযিল হয়েছে। 6032, কারণ আদম যেদিন পৃথিবীতে ইন্তেকাল করলেন আর আমার নবীর যেদিন জন্ম, এর মধ্যে ব্যবধান 5032 বছর। কত? আদমের ইন্তেকাল আমার নবীর জন্মের মধ্যে ব্যবধান কত? যারা বলে পাইলেন কই? ঐতিহাসিক ইমাম আসাকের সিরাতে খাত নম্বর মধ্যে লিখছে, রসুলের জন্ম আদমের ইন্তেকাল ব্যবধান 5032। আদম জন্ম নিয়ে বেঁচে ছিলেন 960, তাহলে আদমের জন্ম আমার রসুলের জন্মের মধ্যে ব্যবধান 5992, আর রসুলের জন্মের 40 বছর পরে কোরআন নাযিল হয়েছে। তাহলে 5992 আর 40 6032 হয়। কথা বোঝেন নাই? 6032 বছর পরে কোরআন নাযিল হয়েছে। তো আল্লাহ বললেন রহমান কে? যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। তার মানে কোরআনের পরশ না পাইলে, কোরআনের সাথে না মিশলে সে মানুষ মানুষ হতে পারে না। দাঁড়ায় পেশাব করে, পশুত্বাচারণ বরণ করে। আমি আপনাদের ভেঙে ফেলে বোঝাইতাম, এলাকা এখন আসতে পারি না, কিন্তু মনে করেন যে প্রোগ্রাম নাই তা না। দোস্ত হে আমার, আপনারা যদি ওর সেমনি তোর বিয়ে বলেন তাহলে কি হবে? প্রোগ্রাম তো 1 বছর আগের থেকে শিডিউল পায় না, আর আপনারা কালকে আমাদের প্রোগ্রাম হবে। দোস্ত রাগ করতেছেন মনে হয়? কোরআনের সাথে মিশলে মানুষ দামি হয় না, দামি হয়। খুরি আল্লাহর ওলি হয়, ডাকাত আল্লাহর ওলি হয়। দোস্ত শোনাবো আপনাদের, যদি আপনার ধৈর্য ধরেন। মনে হয় একটু শীত লাগতেছে। কে কে শুনতে রাজি কোরআনের সাথে মিশলে মানুষ দামি হয়? কে কে শুনতে হাত তুলে দেখান। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। এই যে মুনাফিকের 3টা নিদর্শন, আলামত, নমুনা আসছে, তার মধ্যে একটা ইজা ওয়াদা খালাফা, ওয়াদা করে খিলাফ করলে কিন্তু মুনাফিক হয়ে যাবে। আর একটা নতুন কথা শোনেন, কাফের জাহান্নামী, কিন্তু কোন স্তরের জাহান্নামী তা বলা হয়নি। নরমালও হতে পারে, ভিআইপি জাহান্নাম হতে পারে।
ভিআইপি জাহান্নাম বুঝেন। অথচ কাফের মুনাফিক সম্পর্কে আল্লাহ বলছে যে নিকৃষ্ট জাহান্নামী হবে। তাহলে আমরা কি নিকৃষ্ট জাহান্নামী হতে চাই? আর মনে করবো তাহলে তো ধরছে না, ছাড়বেন না কেন? অত রাত করবো না দোস্ত, আগামীকাল জুমা আছে, আবার জুমায় পরে যাইতে হবে আরেক মাহফিলে ফরিদপুর, তো বেশি করবো না। কোরআনের সাথে মিশলে মানুষ আল্লাহ ওয়ালা হয়, খুনি আল্লাহর ওলি হয়ে যায়, ডাকাত আল্লাহ ওয়ালা হয়ে যায়। একটা উদাহরণ দেব ইনশাআল্লাহ। দোস্ত হয়ে আমার, আপনারা জানেন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ৩৯ জন মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছে। দেশ বিদেশে একটা আলোর সৃষ্টি হচ্ছে যে মুহাম্মদ কি বাণী শুনাইতেছে, যে বাণী শুনে মা বাবাকে বাদ দিয়ে ছেলে রাসূলের কাছে যাইয়া মুসলমান হয়, স্ত্রী স্বামী বাদ দিয়ে মুসলমান হয়, স্ত্রীকে বাদ দিয়ে স্বামী মুসলমান হয়ে যায়। ইবলিস শয়তান আবু জাহেলের শরীরটা গরম হয়ে গেল যে মুহাম্মদ যেভাবে শুরু করছে আস্তে আস্তে দেখা যায় আমাদের দলে আর লোক থাকবে না। কি করা যায়? কয় মুহাম্মদকে দুনিয়ার থেকে সরায় না দেওয়া পর্যন্ত এই কোরআন দাওয়াত বন্ধ করা যাবে না। দেখছেন ইসলাম ধ্বংস করার জন্য মানুষ কোন পন্থা অবলম্বন করছে। কে পারবে মুহাম্মদকে মারতে? দারুন নদওয়ার মধ্যে মিটিং ডাকা হলো। দারুন নদওয়ার মধ্যে একটাই প্রস্তাব, সেটা হলো মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। কে পারবে বলো? খাত্তাবের বেটা ওমর খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। আবু জাহেল, শোনো সম্রাট, আমি ছাড়া ওই মুহাম্মদ কুরাইশ বংশের আলামিনের মাথা কেউ আনতে পারবে না। আবু জাহেল বলে, ও আমার, তুমি যদি মুহাম্মাদের মাথা কেটে আমার সামনে এনে দিতে পারো, মক্কার দামি 100 উট তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। কি অফার দিছে? 100 উট। আর আমাদের দেশে 10 টাকার জন্য মানুষ খুন হচ্ছে। কথা বলে 10 টাকার জন্য মানুষকে হত্যা করে দিচ্ছে। গাজা পয়সা দিচ্ছে না বাপ, ছেলে বাবাকে হত্যা করে দিচ্ছে। এ দুনিয়ার মানুষ শুনে নেন, যেই মুহূর্তে আবু জাহেল বলল, তুমি যদি মুহাম্মাদের মাথা এনে দিতে পারো তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। ওমর তলোয়ার নিয়ে রওনা করছে। খবর হয়ে গেছে গোপনে গোপনে ওই খাত্তাবের বেটা ওমর যাইতেছে মুহাম্মাদের মাথা আনার জন্য। আল্লাহ নবীর কাছে গোপনে ইসলাম গ্রহণ করেছেন একজন সাহাবী, তার নাম নুয়াইম, অত্যন্ত দুর্বল সাহাবী। সে প্রতিমধ্যে দাঁড়ায় গেছে। ওমর যখন যায়, নুয়াইম বলে, ও ওমর তুই কই যাস? কয় তুমি জানো না মুহাম্মদকে মারতে যাই। নুয়াইম বলে, এক পয়সা না গাবি না, মুহাম্মদ এমন একজন মানুষ যার কাছে গেলে তোর মাথা বিক্রি হয়ে যাবে, মাথা ফিরে আনতে পারবি না। কথাটা কি উমারের পক্ষে হলো না রাসূলের পক্ষে হলো? হ্যাঁ, উমার আবু জাহেল আছে, তুই ওই দলে চলে গেছিস। কাহা শুনে রে, আমি রাসূলের হাতে আড্ডা মধুর কলেমা পড়ে আমি হয়েছি মানুষ, তুই এখনো মানুষ। ওমর বলে, বলো কথা বলো, তুমি কি জানো না খাত্তাবের বেটা ওমরের সামনে কেউ দাঁড়াইতে পারে না, তলোয়ার বের করছে। নুয়াইম কাছের থেকে তলোয়ার বের করে বলে, এক পা সামনে গাবি না, আমার জীবন থাকতে মুহাম্মাদের দিকে ডাগর মারে তাকাইতে দেব না। মারামারি শুরু হয়ে গেছে। ওমর মারে, নুয়াইম মারে। আমার আল্লাহ ইচ্ছা করে নুয়াইমের তলোয়ার দিয়া ওমরকে 2 খণ্ড করতে পারতেন কি পারতেন না? পারতেন না। হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় মাস্তান যে তার নাম কি এখন না, ছিল বিগত দিনে, জোরে বলে তাও জানে না। নমরুদ সুয়ে ও খাসমেকে তিরান্দাখতা পাশায়ে কারাশকি পায়া সাকতা, আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়া তীর নিক্ষেপ করেছিল এই বড় বেঈমান, তার নাম কি? গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। গোটা পৃথিবী 4 জন প্রেসিডেন্টের দায়িত্ব বলো। সারা বিশ্বের 2 জন মুসলমান আর 2 জন ইহুদি, 2 জন বিধর্মী। মুসলমান সুলাইমান আর জুলকারনাইন, আর ওরা হলো বখতনাসার আর নমরুদ। নমরুদ ছিল সারা পৃথিবীর প্রেসিডেন্ট। কথা বলেন না? আল্লাহর উপরে মাস্তানি শুরু করছে। আল্লাহকে তোরে ধরবো, কি ধরা? ল্যাংড়া মশা, কি প্যারালাইজ মার্কা মশা দিছে, এমন কষা বসান দিয়ে দিছে আল্লাহ। কি দিয়ে?
সুয়ো খসমে কে তীরন্দাখতা পাশায়ে কারাশ কি ফায়াত সাখতা। এই ল্যাংড়া মশা দুনিয়া এখন আছে না নাই? ইসলামের বাইরে যেই সমস্ত দুশ্মনগুলি মাস্তানি করো, ল্যাংড়া মশা তোমাদের জন্য অপেক্ষা আছে। করোনা ভাইরাস দিছিল, মশার থেকে কোটি কোটি গুণ ছোট একটা ভাইরাস। একটা মশাকে 1 কোটি ভাগ করলে যা হয়, তার থেকে করোনা ভাইরাস কোন দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না। দেশে না কষিয়া ওই যে কোন গ্রুপ অফ ইন্টারসিসের মালিক করোনায় ছিল, সারা পৃথিবীর থেকে বড় বড় ডাক্তার আনছে, শুধু নিঃশ্বাসটা চালু কর, সব তোদের দিয়ে দেবো। নাম বলে লাভ নেই মানুষকে। চোখের পলক গতকাল বলতেছিলাম গোপালগঞ্জ, ভালো করে বল, চোখের এই পাপড়ি শাটারের এই যদি স্প্রিং কেটে যায়, গোটা বিশ্বের ব্যয় করে এই স্প্রিং লাগানো সম্ভব না। আমার এক উস্তাদ লন্ডনে গেছিলেন, যাইয়া সিআইপি ভিআইপি দিয়ে সিআইপি নিয়ে বড় ব্যবসায়ী বড় বড় তাদের নিয়ে মিটিং করতেছে। উনি আমাকে নিজে শোনাইছে। একসাথে মাহফিল করতে গেছি, লালমনির হাট যাইতেছি, ইসের থেকে পাগলাপীর, ওই যে রংপুর পাগলাপীর মাহফিল করে পরের দিন সকালে দিনের মাহফিলে যাচ্ছি, এসে আপনার ওই যে লালমনির হাট শিয়ালখা বাজার মাদ্রাসায়, এর মধ্যে আমার সর্দি লাগছে, উড়িয়ে ঠান্ডা কারে বলে খেতাবড়ি দিবস করছিলাম, কথা বলেন নাই তো। আমারে বলে আব্দুল জব্বার সাহেব, সুস্থতা আল্লাহর একটা দান। আল্লাহু আকবার। দেখেন কে সুস্থতা আল্লাহর একটা দান। আমার তাজরিবা শোনেন, লন্ডনে আমার বক্তৃতার সময় এক লোক দেখি, ওই লন্ডনে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বড় বড় কোম্পানির মালিক, কত বড় ধনী, সেই দেশে সিআইপি, মাঝে মাঝে দেখি আমার সামনে চোখ বন্ধ করে ফেলে, আবার চোখ, আবার হঠাৎ করে চোখ বন্ধ করে। তো হুজুর মিটিং এর পরে বলছে, আপনি কি অসুস্থ নাকি ফিজিক্যালি অসুস্থ? বলে আমি অসুস্থ না হুজুর, আমার এই চোখের পলকটা আমার নিয়ন্ত্রণে নেই, যখন ইচ্ছা তখন খোলে, যখন ইচ্ছা তখন বন্ধ হয়। হুজুর আমার কোম্পানি সব লিখে দেবো, পৃথিবীর এমন কোন ডাক্তার আছে আমার এরও ভালো করে দিতে পারে। আমি হুজুর সমস্যা না, ওই স্প্রিং কেটে গেছে। কি কেটে গেছে? শাটারে স্প্রিং ছিঁড়ে গেছে। স্প্রিং লাগাবার মতো যোগ্যতা গোটা পৃথিবীর কারণ আছে। ক্ষমতা কার হাতে? আসতে কর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ক্ষমতাকার বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি সবই তার নিখিল জাহান। কে বানাইছে? কুনিন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। হাও হয়ে গেছে। কি এই ক্ষমতাকার আছে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি বলে সবই তার নিখিল জাহান। তুমি কেন তার ডাকে সাড়া দাও না? ওই বান্দা হয়ে কেন কোরআন শুনবেন না? কে কে শুনতে হাতটা দেখেন, নারায় তাকবীর বলে হাত, আরো করে নারায় তাকবীর। ওয়াসিম ক্ষমতাজাত সবার উপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নাহার। এই যে নদী আমতলার সামনে, নদীর নাম কি? ভৈরব। কয় মাইল চওড়া? মাইল 10। কথা কয় কটার মাইল? তাও না। সারা পৃথিবী এই নদীতে যখন জোয়ার হয়, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি ধর্মঘট করে আল্লাহর বিরুদ্ধে, যে এই নদীতে জোয়ার তুমি দিচ্ছ, আমরা চাই ফাটা হবে, পারবে? পারবে? এত মাস্তানি কিসের? এ করবো তা করবো। আজকে ক্ষমতা বড় হয়ে গেছে বিদায় টুপি মাথায় দিয়ে
আজকে ভোট পাওয়ার জন্য দুর্গা পূজায় গিয়ে লাড়ু খাইতেছে মৌলবীরা। কপাল পুড়ে গেছে। সারা বাংলাদেশে আমি কথা বলছি। গত বছর দিন ঝিনাইদা রাত্রি আমার বাম পাশে বসা সব গুনার সময় আছে বাড়ির বেশি কায়দা সেই নাফরমান কুপুরি মতবাদ অবলম্বন করে ওই দুর্গা মা দুর্গার সামনে যাইয়া ওদের মা দুর্গার সামনে যাইয়া গীতা পাঠ করে ওরা মুসলমানের খাতার থেকে সেই মুহূর্তে নাম কেটে গেছে। ক্ষমতার জন্য তুমি যে দুর্গা উৎসবে টাকা দাও আর শুভেচ্ছা জানাও, সদ ইচ্ছা জানাও, তুমি অবস্থা থেকে গেছে। তওবা করো, তোমাদের দ্বারা ইসলাম এদেশে আসতে পারে না। রাগ করতেছেন আমার কথা? রাগ করলে কিছুই যায় আসে না। আজকে বেঢঙ্গামি হয়ে গেছে। দেখবেন 10,000 টাকা দিছে মাহফিলে, এলাকার সব থেকে নাম করা সুৎকর ঘুষখোর, আজকে কত সুন্দর একজন সভাপতি, সব থেকে সুৎকর ঘুষখোর পেটফোটা হয়ে গেছে, পাঙাশ মাথের মতো ময়লা খাইয়া সভাপতি চেয়ারে বসে রয়েছে। ও দেখলি ওয়াজ করা যায়? আমি ওই যে আমাদের ডুমরিয়া খড়নিয়ায়, নাম বলবো না, এক সভাপতিরে বললাম এই কথা কই না, কথা কই না। আমি বললাম, উনি খালি মোবাইলে হ্যালো হ্যালো কথা, সভাপতি চুপ, কথা কই না। দ্বিতীয়বার বলছি কথা কয়েন না, তাও কথা কয়। তৃতীয়বার কইছি কথা কয়েন না। ও তো ঠিক পাইনি যে কোন আজরামুল হুজুর, ওরা আমি কেনুতে গুতে আমি সিট করে ফেলবো। এক জায়গায় দেখো আল্লাহ জমিনে গাই দিছে আর খুশি বসে জীবনে শিক্ষা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমার 31 টা ওয়ারিয়ার এসে নাম আর লেখছিল আমি যখন ওয়াজ করতে আসছি এলাকায়। 31 ইয়ার্স আমার বক্তব্য জীবন, কত 31 বছর আমি ময়দানে ওয়াজ করি। আজ পর্যন্ত আমি কোন নিতা খাতা তেনাতুনি যে মাইক দিই। জিকর কাছে গেছে ওয়াজ করতে, এমপি সাই আমার বন্ধু মানুষ, তখন স্টিল এমপি, এসে আমার বাম পাশে চেয়ারে বসছে। উনি তার আসে তা উনি বসে আমার আলোচনা সূরা মুনাফিকুনের তাফসীর করতেছেন। সে তো মুহাদ্দিস, বুঝতেছে, বসে বসে শুনতেছে। এর মধ্যে সামস আছে না, দা সাড়ে ধর একজন আমার খুশা দিছে, দেখো এমপি এক পাবর দিছি, এমপি সাইড দিতে দেখায় না। আমি দেখলাম সর্বনাশ করেছি তো আমি। ভিআইপি পার্সন তার পিয়ারে দিছি এক দাবর, পরে বলে এমপি সাহেব কিছু বলবেন, দাবর আর বলার নুস আছে? ভাষা একটা বললাম, বলার আর কোন সাহস আছে? না হুজুর দোয়া চাইতে, সেগুলো সরার মধ্যে বললাম দোয়া করে দিলে এই জনতা পাবলিক মহাদেশ ভালো কাজ করলে ভোট দেবেন, নাহলে আগামীতে ভোট দেবেন না। পগার পাস। আজকে তোমরা টুপি মাথায় দিয়ে ইসলাম কায়েম করবা, মা দুর্গার যে শিবা দেবা লাড়ু খাবা, এই ইসলাম বাংলা তৌহিদ করবা, চায় না, চায় না, চায় না। লাড়ু খায় কালমারা ইসলাম। দোস্ত হে আমার, ভালো হন, ভালো হন। আমি একজন দলীয় প্রার্থী, না বলে পারি না, আমি একজন দলীয় প্রার্থী। আমার কেন্দ্রের থেকে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের থেকে আমাকে প্রার্থীরা ঘোষণা করছে। অনেকে আমার সিটি দিতে এসে, তুমি তোমাদের সিটি নেবো কেন? তোমরা আমার তোমার নামাজ আসো, তোমাদের পুজো আমি যাবো কেন? তোদের পুজো যাবো কি জন্য? দাবড়াই কয়েক পার্টি সরাই দিয়েছে, টাকাও দেবো না, কিছু করবো না। এমনি যদি কোনো সমস্যা হয়, মুসলমানদের তোকে ধর্ম পালন করতে যদি সমস্যা করে বলিস, আমি ডিআইজি এসপি বলে দেবো। সুবহানাল্লাহ। এই বিশ্বাস হয় না? শিরোমণি যাই শুনে নেন। ও দোস্ত, হকের পরে থাকেন, বিজয় আসবে। ওই যে পিসাব আর ওইখানে এক জায়গায় করলে কাজ হবে না। এবার ভালো করে শোনেন। মুআইন ইমানি বলে বলিয়াত উমার তলোয়ার মারতেছে, মুআইন তলোয়ার মারে, মুআইনের তলোয়ার দিয়ে আল্লাহ উমারকে 2 খণ্ড করতে পারতেন। মশা দ্বারা নমরুদকে মারছে, পানি দ্বারা, সৈনিক দ্বারা আল্লাহ ফিরাউন বাহিনীকে ডুবাই দিছে। দিছে কিনা? 10 মাইল থেকে 12 মাইল চওড়া নদীতে 12টা রাস্তা আল্লাহ বানাই দিছে। ওই নদী কয় মাইল চলছিল? কয় মাইল? মিনিমাম 10 কিলোমিটার চওড়া, লম্বা চওড়া সেই নদীতে আল্লাহ 12টা রাস্তা বানাই দিছে। ওই আসাবে ফিল দ্বারা
আমার আল্লাহ ছোট্ট ছোট পাথর দিয়া আমার মালিক হস্তি বাহিনীকে নিষ্পেষিত করে দিছে। ফাজালাহুম কাসফিম মাকুল। কাসফিম মাকুল বলা হয় গো চর্বিত ঘাস। গরুতে ঘাস খাইয়া যখন জাগর দেয় ফেনার মধ্যে একটা আঁশ দেখবেন না, তাই এমন নিষ্পেষিত আল্লাহ করে দিছে। খামতা খা উস্তে সুলতা হারসে খাহাদা কুনাত আলমেরা দরদমে বীরা কুনাত উস্তে সুলতানি মুসাল্লাম মরুরা নিস্তে কাসরা জাহরায়ে চুয়া চেরা কাহকাদা রামুল কো বখশি গাহে শাহরে চুগদা আজ বরায়নি মিনানে বরবদল হায়রা খুনি জরকান আল্লাহু আকবার। কয়েকদিন আগে আমি হাদিস মোতালা করতেছি, ওই বরকত মনে আল্লাহ বাঁচাইছে তো শুনে নোট দিছে। তাই মনে করলাম সারা রাত জাগি, পড়াই মাদ্রাসায়, ঘুমাইতে ঠিক মতো পারি না, কাজ রেলে শেখালো কিনা। পরে দেখি যে ওই যে ঠাই টাস টাস বাড়ি খাচ্ছে, চতুর্দিকে হুঙ্কার চিৎকার, একটুখানি ধাক্কা দিছে কে? ছোট ছেলেটাকে নয় লিখ দিছে আব্বু। বুঝিয়ে ফেলেছে আব্বু কর সাথে ওই আমার ঢাকায়, সেখান থেকে রিং দিছে কি অবস্থা। বাবার নলের ঢাকা, একটুখানি জায়গা দিতে সারা দুনিয়া লড়ে গেছে। ক্ষমতা কার? কয়েকজন বিল্ডিং ভেঙে পড়ি না, বাঁচার জন্য লুঙ্গি খুলে দৌড় মারছে। লুঙ্গি পরার সময় পাই নাই, এত বড় মাস্তান লুঙ্গি কেন থেকে গেল? রাগ করতেছে আমার কথা? হ্যাঁ এ বাবা ক্ষমতা কার? আরো ধরে বলেন কার? মুআইনের তলোয়ার দিয়ে আল্লাহ উমারকে দুই খলো করতে পারতেন, কিন্তু করে নাই। উমারের কৌশল সমাল করে দিয়ে মুআইন কামাল আল্লাহ দুর্বল করে দিছে। উমার এত করে তলোয়ার ফাড়ে, মুআইন দেখতেছে আমি তো দ্বিখণ্ডিত হয়ে যাব। এবার মুআইন বলে উমার আমারে মারিস না, আমার রহমত আলমের কাছে যাস না, তুই যে কুরআনি দাওয়াত বন্ধ করার জন্য রওনা করছিস, যা যে দেখ তোর ঘরে তোর বোন ফাতেমা কলেমা পড়ে নিছে, তোর বোন ফাতেমার স্বামী সাইদ কলেমা পড়ে নিছে। শুধু তাই না, একজন শিক্ষক খাব্বাবে এটকে শিক্ষক রূপে রেখে তারা তিনজন এখন যে দেখ ফিলহাল তারা কোরআন পড়তেছে। তোমার কয় তাই আমাদের দেশে চোর আবার চোরের সালিশ করতে যায়। আসতে কইলেন কেন? হ্যাঁ আমি তো গ্রামে বছর একবার যাই কিনা সন্ধ্যা, একবার গেছি, ওই দিন সালিশ ছিল, একমাত্র বারে ছেলে জাল চুরি করছে। কথা বলেন নাই? তার একমাত্র বারে সে কি করতেছে? সালিশ করতেছে। ওই মাতব্বারে সওয়াল দান চুরি করে, এ চুরি করে, তা চুরি করে, কি যেন একটা কইতেছে, তোর ছেলে দুনিয়া চোর, তুই আরেকজন বিচার করতে আসে, যা খানে। আমার আব্বা মা তোর তুমি আইসো কিছু না, তুমি তো আপনারা কথা বলেন না, বিদায় তোর গায়ে ঘা নিয়ে ঘাড় মলম বেচা যায় না, দাঁত ফাপ করে দাঁতের পাউডার বেচতে। আমার কথা অনেকে রাগ হচ্ছে। উমার দেখতেছে আমার ঘরে কোরআন চলে, আমি মুহাম্মাদের মারতে যাই, এই কেমন হয়? আর আমাদের দেশের অবস্থা কি? হ্যাঁ আজকালকার মাতবর যারা, তারাই করে দুর্নীতি। কি কর ওই হাসে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি, রাস্তাঘাটের ডাকাতি। কেউ বাবার ঘুষ খাইয়া বিচার করে, মেলে কত কিছু দেখছি কলির কালে। জামানার হাল ভালো না, কেউ কারো কথা শোনে না, যার মত মতো সেই চলে। কত কিছু দেখছি কলির কথা কয় না, কত কিছু দেখছি কলির কালে। কি দেখবে মাতব্বর হইছে চোর ডাকাত। অবাস্তব বললাম না বাস্তব বললাম? আমি অনেক 10-15 বছর পর হয়তো আপনার এপার পার হয়েছি। আমি কিন্তু কে কি অবস্থা আমি কারো চিনি না, এমনি মুখ চিনি, এইসব লোক চিনি, কিন্তু কার কি চরিত্র আমি কি জানি। আবার মনে করেন মনে আমারে কষ্ট, তুমি এই আওতায় আসো কেন? কথা বোঝেন না? হ্যাঁ কবতর কুলের কথা একদম শোনাবো, রাত তো বেশি হয়ে গেছে, নাইলে শোনাই দিতাম। এবার কি সারা রাত, সারা রাত, আজও সারা রাত, আজও সারা রাত জেগে থাকবো কোরআনের আশায়। হ্যাঁ কোরআনের আশায় জেগে থাকবেন, কিন্তু ফজর যদি কাজা হয় আল্লাহ তো দেবে সাজা। হ্যাঁ ফজর যদি কাজা হয় এই দিলে ভয় হয়, সেই ভয় ঘুম নাই
চোখেরই পাতায় আজ সারা রাত, বলেন আজ সারা রাত বসে থাকবো কোরআনের আশায়। নারায়ে তাকবীর বলেন। নান্দাইল গেছি, কিশোরগঞ্জ নান্দাইল, সূরা মারিয়ামের তাফসীর করতেছি, রাত 2টা বেজে গেছে। আমি বললাম থাক, এক চাচা দাওয়ায়কা হুজুর সকাল 8টা পর্যন্ত চালা। ও চাচা ফজরের নামাজ একদিন না পড়লে কি? আমি কই আল্লাহ কোন কাদা চাচারে দিয়ে আজীবন বাঁচা। যতকাল আসি চাচার মুখে তোমার দেখি হাসি, কারণ চাচারে ভালোবাসি বিদায় কিশোরগঞ্জের মাঝে মাঝে আসি। আপনারা সিদ্ধি পাশাপাশি আপনাদের ভালোবাসি, সভাপতি সাহেব ডাক দিলেই ছুটি আসি। আর যদি হক কথা বলি অনেক হবে অখুশি, আর রাস্তাঘাটে খাওয়া লাগে কিনা খুশি। আর বিগত দিন দিছে গড়ে ফাঁসি, আর এখন তাদের মুখে হাসি। রাগ করতেছেন আমার কথা? হে বাবা ভালো করে বোঝেন, ক্ষমতা কার? ওমর যখন শুনেছে আমার ঘরে বোন কোরআন পড়ে, ভগ্নী কোরআন পড়তেছে, ওমরের রাগ বাড়ে না কমে? বাড়লো না কমলো? বাঘের মতো বাঘ ওমর রওনা করেছে, যাইয়া ফাতেমার আঙ্গিনায় ঢুকে গোপনে শুনতেছে 3 কণ্ঠে কোরআন তেলাওয়াত হচ্ছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। এই কয়েকটা আয়াত ওমরের কর্ণকুহরের অন্তরে ঢুকে গেছে। এই আয়াতগুলি ওমরের হিদায়াতের জন্য হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক, হিদায়াতের অ্যান্টিবায়োটিক হয়ে গেছে। আরো জোরে কান, কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে কি পারে না? আরো জোরে কান, যার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ও বাবা ভালো করে বোঝেন। ওমর শুনেছে নুয়াইমের কথার সাথে বাস্তবতা মিলে গেছে, যাইয়া দরজা নক করার, ফাতেমা দরজা খোল, ও ফাতেমা দরজা খোল। ফাতেমা জানে ওমর তো প্রকৃত মানুষ না, ও তো বেহুশ। যদি আমি দরজা খুলে দেই, এসে আমার কাছ থেকে মাসাবখানা নিয়ে পদদলিত করবে, কেমনে সহ্য করব? সে চায় দরজা খুলে দিতে রাজি না, জীবন যাবে তবু উমার আমার মাসাব পাবে না। উমার কেমন খোল, ফাতেমা বলে হবে না। রাগ বাড়ে না কমে? আরো জোরে কান, রাগ বাড়ে না কমে? এক উমার ফাতেমার জন্য কুড়ে দরজা ভেঙে ভিতরে যাইয়া সাইদ তথা ফাতেমার স্বামী উমর আপন ভগ্নিপতির মাথায় তলোয়ার দিয়ে তলোয়ার করে আঘাত করছে। জমিনে সাইদ বেহুশ হয়ে পড়ে গেল। ফাতেমা বলে ভাই মারিস না। কি সাহসী মহিলা দেখে, মারিস না বলতে দেরি রে উমর ফাতেমা আঘাত করতে দেরি করিবে। এত জোরে কোপ মারছে, ফাতেমা জমিনে পড়ে গেল, রক্ত ঝরতে ঝরতে রুমটা লাল হয়ে গেল। তারপর আমার মারে মারতে মারতে তোমার রাগটা যখন কমে গেল, এদিক থেকে কয়েকটা আয়াতে তাকে দুর্বল করে ফেলছে। বলে ফাতেমা একই মায়ের গর্ভে ছিলাম, তুই আমার বোন, আমি হলাম তোর ভাই। কি পড়তেছিলি, কি জন্য তোকে মারলাম আমি বুঝতে পারি নাই। কি পড়তেছিলি আমার কাছে একটু দিবিনি? ও ফাতেমা না, ইন্নাল মুশরিকুনা নাজাত, মুশরিক হলো নাপাক, নাপাক অবস্থান নার কালাম স্পর্শ করা যায় না। লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহর কালাম স্পর্শ করা যাবে না। এই মুফতি সাহেব ফতোয়া দেন, বিনা উযুতে কোরআন স্পর্শ করা যাবে? কোরআনে হ্যাঁ, যদি জুস দান থাকে সেটা ভিন্ন কথা, বিনা উযুতে কোরআন স্পর্শ করা যাবে? এই জামানায় কোন বক্তা যদি এই কথা বলে কোরআন স্পর্শ করতে লাগে না, ওনারই মান গেছে, ওরই মান গেছে। রাগ করতেছেন আমার কথায়? হ্যাঁ, আর এই সমস্ত লাখ লাখ টাকা দিয়ে এই সমস্ত লোকগুলো হাজির করবে, এসে বলে রসুলকে
সাংবাদিক সন্তুষ্ট করতে গিয়ে বলে আমাদের রাসূলও সাংবাদিক ছিল, তোমরাও নবী, আমার নবী ছিল নবী, তোমরাও নবী। লেখাপড়া কিচ্ছু জানে না। আমি অহংকার করি না, আমি কিন্তু 2 মাদ্রাসায় হাদিস পড়াই। খুলনা দারুল মুখাররম মুসলিম শরীফ পড়াইতেছি দীর্ঘদিন, ঢাকাতে এক মাদ্রাসায় দীর্ঘদিন আমি বুখারী আওয়াল পড়াই। এই যে আমার ছাত্র আছে, ছাত্র আমার কাছে মুসলিম পড়ছে। এই সমস্ত কথা বলার দরকার কি আছে? বিতর্কিত কথা, ইমানের ঘাটতি। আরে আম্মা জান খাদিজা যখন পৃথিবীতে আসছে, ইসলাম গ্রহণ করছে, তখন এত রোজা ছিল না, পর্দা ছিল না। এখন যদি আম ভাবে আমি বলি উনি একদিনও পর্দা করি নাই, কোনোদিন দান করি নাই, কোনোদিন রোজা রাখি নাই, কখনো নামাজ পড়ি নাই, সে জান্নাতে বালাখানা পাবে। মহিলারা বলে তাহলে নামাজ পড়ে লাভ কি? কথা খুলে বলতে হবে না, বুঝাই বলা লাগবে। এ দোস্ত ভালো করে বোঝেন, কষ্ট হচ্ছে নাকি রে বাবা? অনেক আমার বাক করতেছেন, আমি অনেকের মুখ দেখে বুঝি। এ বাবা উচিত কই না, অনেকের রাগ হয়। ইসলামের পক্ষেই থাকা লাগবে, কিন্তু ভেজাল ইসলামের পক্ষে আমরা নেই, এই কথা বলাই। কিন্তু দুনিয়ার মানুষ এবার বলে দিবি, হ্যাঁ তুমি উজু করো, গোসল করো, পবিত্র অর্জন করো, আল্লাহর কালাম ধরো, যত পারো তত বড়। ওমার পবিত্রতা অর্জন করেছে, যেই মাসহাব কানা হাতে নিলেন, সূরা কালিম লেখা পড়তে পড়তে ইন্নানি হালাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার বলে। এই আয়াতের কথা কোন মার গেলে 2 চোখের পানি, আবেগের পানি পড়তেছে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত লমকুপ দিয়ে গাম বের হয়ে গেল। উমার কাঁপতেছে, বলে ফাতেমা আগে বুঝলে তোকে মারতাম না, নুয়াইমের কথাটা কবুল হয়ে গেল, মাথাটা বিক্রি হয়ে যাবে। কোথায় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে যাবিনি? এই বলার সাথে কণ্ঠের মধ্যে একটা বাবা শালীন রসে গেছে, কণ্ঠের মধ্যে কর্কশতা নাই, খাপের আড়ালে লুকানো ছিল। লাভ দিয়ে পড়ে উমারকে জড়া ধরে কান্না। গত রাত্রে আল্লাহ রসুলের ভিক্ষা ছিলাম আল্লাহ দরবারে, 2 জন ব্যক্তির জন্য দোয়া করতে শুনেছি। একজন হলো আবু জাহেল, হিশামের বেটা আবু জাহেল, আর একজন খাত্তার বেটা উমার। তুমি আমার নবীর হাত খালি হাতে, আল্লাহ তার জাবানের কথা খালি হাতে ফেরায় না, তোমার জন্য নবীর দোয়া কবুল হয়ে গেছে। শেষ পর্যন্ত লম্বা হয়ে যাচ্ছে বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে যাইয়া কমপ্লিটলি সারেন্ডার করে সে মুসলমান হয়ে গেলেন। যখন রাসূলের ইসলামের ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, তখন ওমরের সিরিয়াল ছিল 40। কত? যখন রিজাল্ট বের হয়ে গেল, তখন ওমরের সিরিয়াল হলো 2 নম্বর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আবু বকর 1, ওমর 2। তাহলে আল্লাহ রাসূলের কথা কেন বললেন? লাউ কানা বাদি নবিয়ুন, আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর। উমারের কথা বললেন, বাইপাস করে আবু বকরের কথা বাদ দিলেন। তাহলে উমার কে আবু বকরের থেকে দামি? কথা বলে না, হ্যাঁ? তাহলে রাসূলের কথা বললেন কেন? আবু বকর উমার নবী হতো যদি আমার পরে কেউ নবী হতো, আবু বকরের কথাটা বাদ দিয়ে গেলেন কেন? ইতিপূর্বে কখনো চিন্তা করছেন? কথা বলেন না, খালি খাবেন আর করবেন। এর পিছনে কারণ আছে। আবু বকর আর ওমর আকাশ জমিন ব্যবধান। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের ছোট কন্যা, রাসূলের স্ত্রী, উম্মাতুল মুমিনিন, উনার রানের পর রাসূলের মাথা। পূর্ণিমা উজ্জ্বল রজনী, আকাশে মেঘবিহীন আকাশে তারকারা দিয়ে ঝলঝল করতেছে, কোটি কোটি তারকা। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আকাশে যে তারকা দেখতেছি, এত পরিমাণ নেকি কি আপনার কোন সাহাবার আছে? আয়েশা চিন্তা করছে, যদি বলে আছে তাহলে প্রশ্ন করবে আমার আব্বা। তো বলতেছে আছে না। মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, সে কে? রাসূল বলে হুয়া ওমর, সে হলো ওমর। সুবহানাল্লাহ কইন না। সে কে? কার রানের উপরে মাথা? আয়েশা সিদ্দিকা। তার আব্বার নাম কি?
আবু বকর সিদ্দিকের মেয়ের রানের ভরে মাথা দিয়ে হাফসারা তোমারে প্রশংসা করতেছে। আমাদের দেশের মহিলারা তো কেন দেখো জীবনে বাদ জ্বালান ছিল বিড়ি থাকে আর বাদ খাওয়ালে আছে না, এরকম মহিলা আছে না? মহিলা মাদ্রাসার কেন দরকার? কোরআন বুঝতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর উপরে বেয়াদবি করি নাই। হ্যাঁ, আজকাল তো অহরহ বেয়াদবি শুরু হয়ে গেছে। আমি ভট্ট খামেরাজ করতে গেছি, একজন কান্দে আমার পিছনে দাঁড়ায় বলতেছে, কি হয়েছে আপনার, কি হয়েছে, কাদের কাজ? আপনি স্বামীর সেবা সম্পর্ক করবেন। তাহলে কেন? আমার স্ত্রী আইছে, আমার স্ত্রীরা নিয়ে আসছি। তাই বললাম তোমার স্ত্রী আমি সঙ্গীতে টান দিলি কিন্তু আমার পছন্দ করে ফেলে। তার মানে ওর একটু রসিকতা করে কান্দাটা বন্ধ করা যায় কিনা? হুজুর রসিকতা করেন না, আমার স্ত্রী বড় খারাপ, আমার স্ত্রী খুব খারাপ। তাহলে কি খারাপ? আমারে মাঝে মাঝে মারে। হাসলেন, কিল খাওয়া বহু পার্টি আছে, নীরব মস্তান, কথা কর কায়দা নেই, আছে কিনা? আছে না? আমি একটা তাবিজ দেব, স্ত্রী জীবনে স্বামীর সাথে ঝগড়া করবে না। এই তাবিজ নেবেন? নেবো তার বউ ঝগড়া কি দেব তাবিজ? কব নাকি কব? হ্যাঁ, যার স্ত্রী অযথা ঝগড়া করে, খাসখাস করে, সে আগামীকাল মানে এক সপ্তাহের মধ্যে গরিব হোক, ওর থেকে সুন্দর দেখে, শাশুড়ি ভালো দেখে আরেকটা বিয়ে করে। হ্যাঁ, এই জন্য তো বিয়ে করে। এই যে মুক্তি শাখা ঝামেলা করবে, ফিনিশিং দিচ্ছি, শোনেন না, দেখেন, আগে কথা কয়েন না। তাহলে কি হবে? 200 দিনে সুসরাজি করবে, 24 ঘন্টা আপনার সাথে ঝগড়া করার সময় পাবে। হুজুর আমি মোটে ঠেকাতে পারতেছি না, মোবাইলের যুগ, ঠেসে ধরে ঠেকানো যাচ্ছে না, আপনি ফতোয়া দিয়ে বিয়ে করা, কাজ করো কেন? চুপ করে থাকো, খেদমত করো, অল্প তুষ্টি থাকো, রাসূলের স্ত্রীদের মতো হও, খাদিজার মতো হয়ে না। দেখবা তোমার স্বামী তোমার প্রেমে দ্বিতীয় বিয়ে করার চিন্তাও কোনোদিন করবে না। ফয়সালা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 স্ত্রী ছিল, 30টা ছেলে মেয়ে। কারবালার ময়দানে আলীর 8 ছেলে শহীদ হয়েছে। আমি সবার নাম ইতিহাস সব বলতে পারবো। কারবালার ময়দানে হযরতে হুসাইনের সাথে, হুসাইনকে যে মারছিল তার নাম কি? আদিত্য প্রেসিডেন্ট সীমার করে বিনায় করে আমার গলায় দৃষ্টান্ত। সীমার কি আলীর কি হয় জানেন? সীমার আপন বোন হলো উম্মে বানিন। এই উম্মে বানিন হলো সীমার আপন বোন আলীর দ্বিতীয় স্ত্রী। মানে মা ফাতেমা মারার পর আম্মাজান ফাতেমার 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, 2 ছেলে হাসান হুসাইন, 2 মেয়ে জয়নাব উম্মে কুলসুম। এই উম্মে কুলসুম হলো উমরের স্ত্রী। আলী ফাতেমা মরে যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করলেন হলো হযরতে এই হযরত না এই সীমার জুলজশনে শয়তানের বোন, এর বাপের নাম ছিল হারাম। আমি কইছি হারামের প্রতি হারাম দাদা জমছে। এই সীমারের আপন বোন উম্মে বানিন বিনতে হারামকে বিয়ে করছে। এই উম্মে বানিনের গর্ভে তার ছেলে জাফর ইবনে আলী, উসমান ইবনে আলী, আব্বাস ইবনে আলী, উবাইদুল্লাহ ইবনে আলী, এই 4 জন কারবালার ময়দানে হুসাইনের সাথে শহীদ হয়েছে। এই ইতিহাস শুনলে তো অবাক হয়ে যাবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আলী আম্মাজান ফাতেমা বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করি নাই। তুমি যদি তাদের মতো হও, তোমার স্বামী তোমার জন্য রাতে মিষ্টি এনে খাওয়াবে, তুমি হইছো খয়ের তাসার মিষ্টি চাটার বাড়ি খাবি। রাগ করলেন আমার কথা? স্বামীর মন জয় করতে পারো না, তাহলে তুমি কেমন মহিলা হবে? রাগ করতেছে? আমি যদি 3টের সময় যাই, দরজায় নক করার আগে আমার স্ত্রী দরজা খুলে দেয়। ও কি আমাদের কথা বলা যায়? ভালো করে শোনেন যে কথা বলতেছিলাম। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, সেদিন ছিল নাম্বার 40। রিজাল্ট যখন বের হয়ে গেল, ওমরের সিরিয়াল হলো কত? ওমর ফিল জান্নাহ। আবু বকর আর ওমরের ব্যাপারে যে কথা বলতেছিলাম, রাসূলের স্ত্রী আয়েশা বললেন, মান আইনা আবি আবু বকর রাসূল ওমরের নেকি যদি আকাশের তারকার থেকে বেশি হয়, আমার আব্বার মর্যাদাটা কি সেটা বলবেন না? রাসূল বলেন, আয়েশা, ওগো আয়েশা শুনে নাও, ওমরের জিন্দেগীর সব নেকি লক্ষ ওমরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, হিজরাতের 3 রাতের যে কোন এক রাতের
আবু বকরের নেকি যদি ফরফল্লায় দেওয়া হয়, আবু বকরের আখিরাতের নেকি ওমরের জিন্দেগীর নেকির থেকে কোটি গুণ দামি। তাহলে কেন বলছিলেন আবু বকর নবী হবে না, ওমরের কথা বললেন? আবু বকর নবী হয় না তা বলি, ডাইরেক্ট বলছে লাকান ওমর, ওমর নবী হবে। এই জবাব দেব, শুনতে কে কারা দিক থাক তুলে দেখেন নারায় থাকে। কোরআনের সাথে মিশতে আমার দামি হয় না, দামি হয়। কুমারের জীবনে যদি আপনি বলি আশ্চর্য হয়ে যাবে। আমাদের দেশে যেই গায়ে লঙ্কায় সেই হয় হনুমান, ক্ষমতা পাওয়ার পরে পাবলিকের কথা আর মনে থাকে না। বাথরুমের ট্যাঙ্কি খেয়ে হজম করে, বাথরুমের ট্যাঙ্কি সিলাপ খেয়ে হজম করে ফেলে। কি রাগ করতেছেন? হ্যাঁ, আর ওমরের জীবনী খুলে দেখেন, সে খলিফা ছিলেন 10 বছর 6 মাস 10 দিন। বড্ড জাহানা 54,000 বর্গ মাইল বাংলাদেশে, 800-900 বড়ি স্বর্ণ পাওয়া গেছে লকারে। বিটি মানুষ তো স্বামী এত লাগে কোন এত লাগে কিসে? আমি জীবনে ওই মহিলাকে 2টো শাড়ি কোনদিন ভর্তি দেখি, এক শাড়ি 2বার ভর্তি দেখি না। আমি এটা দেখতাম, আমাকে বলতাম দেখো যতবার দেখছি ততবার নতুন শাড়ি, এত শাড়ি দাম কত? চিন্তা করে। এ বাবা ভালো করে শোনেন, ওমর 10.5 বছর প্রেসিডেন্ট, হকের পক্ষে কথা কওয়ার কারণে শয়তান নামাজরত অবস্থা ওমরকে তলোয়ার মারছে, তাই না? ছুরি মারছে, এমন ব্লিডিং হচ্ছে, কোন প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে ওমর যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারে। আমিরুল মুমিনের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বাবা ওমর ডেকে বলে, বাবা আব্দুল্লাহ, আমার মনটা চায় রহমত আলম রসুলের পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে আমার একটু ঘুমাইতে বলেছে। যা আম্মা জান আয়েশার কাছে যাইয়া বলো, ওই জায়গাটা আমার জন্য বরাদ্দ দেয় নাকি? প্রেসিডেন্ট ওই বহু যতই রসুলের স্ত্রী এক দাবর দিয়ে জায়গা দখল করলে কিছু করার ছিল, কিন্তু অনুমতি দিতে থাকছে। বোঝেন, উমর সালাতুল্লাহ বলে, মা জায়গাটা দেবেন নাকি? আয়েশা 2 চোখের পানি ছেড়ে বলে, সারা পৃথিবী দেওয়ার মতো হইলে তোর বাবারে আমি সারা পৃথিবী দিয়ে দিতাম। আমার কলিজা ছিঁড়ে দেওয়ার মতো হইলে ইসলামের জন্য তার যে কুরবানির ত্যাগ আমি কলিজা ছিঁড়ে দিয়ে দিতাম। কিন্তু এই জায়গাটা আমার গোটা পৃথিবী আমার কলিজার থেকে কোটি কোটি গুণ দামি। আমি ওই জায়গার দিকে তাকায় আছি, রহমত আলমের পাশে ঘুমাবো। এর দ্বারা বোঝা গেল জায়গা তোমার আর পাবে না। কথা বলে আব্দুল্লাহ কোন বোকা সন্তান নাই, বুঝে ফেলেছে আর হবে না। ভর আক্রান্ত হৃদয় নিয়ে ফিরতেছে, পিছন থেকে কান্দো কাঁদো কণ্ঠে আবেগের পানি ফেলে দিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ বাবা, এই জায়গা দিতে চাইলাম না, ওই জায়গা চিন্তা করে দেখছি তোমার বাবার বেশি হয়, আমি তোমার বাবাকে অন্তর থেকে জায়গা দিয়ে দিলাম, ইন্তেকালের পরে তোমার বাবাকে এখানে শুয়াইয়া দিলাম। আব্দুল্লাহ মহা খুশি, একটু বিলম্ব হয় না, প্রথম দিতে চাই নাই, পরবর্তী দিছে, দৌড়াদৌড়ি করতে দেরি হয়ে গেছে। উমারের কাছে আব্দুল্লাহ আসছে, উমার ফারুক বলে, বাবা আব্দুল্লাহ দেরি কেন? কয়েক ঘটনাতেই ঘটে গেছে, জায়গাটা দিতে চাই নাই, পরবর্তীতে দিয়ে দিছে। আমি প্রশ্ন করছি কেন দিলেন? আয়েশা বলেছো, আব্দুল্লাহ আমি হলাম উম্মতের মা, রব্বে করিম কিয়ামতের ভয়ে আমার কাছে প্রশ্ন করে, ওগো আয়েশা, তুমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছো, কি জবাব দেবো আমি আল্লাহর কাছে? এই জন্য আয়েশা জায়গাটা দিয়ে দিছে। ওমর বলে, ও বাবা আব্দুল্লাহ, 1 সেকেন্ড দাঁড়াবা না, জলদি করে ছুটে যাও, আম্মা আয়েশার জায়গা আয়েশাকে ফেরত দাও। ওমর বলে, আব্দুল্লাহ ফেরত দাও। আব্দুল্লাহ বলে, বাবা সে তো দিল থেকে জায়গা দিয়ে দিছে, তুমি আমার কবরে যাবা না, আমি তোমার কবরে যাব না, আমি নিঃশ্বাস থাকা পর্যন্ত অর্ধ জাহানের প্রেসিডেন্ট। আল্লাহ যদি বলো মা ইন্তেকালের পূর্বে জুলুম করে একজন বিধবা রমণীর জায়গা দখল করেছো, আমার জবাব দিতে থাকবে না। কি জবাব আমি আল্লাহর কাছে দেব? এই জন্য জায়গা ফেরত দাও। তোমার বাবা মার ইন্তেকালের পরে গোসল করাবে,
কাফন পরাইয়া ওই মারা খাটে করে জান্নাতুল বাকির দিকে আমাকে নিয়ে যাবি। যখন নিবি ও আব্দুল্লাহ রওজা শরীফের পাশ দিয়ে থেকে আয়েশা যদি ডাক দাও, আব্দুল্লাহ রে তোমার বাবাকে জান্নাতুল বাকিতে নিও না, রাহমাতে আলমের পাশে শোয়া দাও। সেই সময় ওই জায়গাটা আমার জন্য পরিহিত হবে, নচেত ওই জায়গা আমার জন্য পরিহিত হবে না। এই যে মনোমানসিকতা তৈরি হয়েছে কিসের জন্য? কিসের বরকতে? কোরআনের। কিসের বরকতে? কোরআনের ছোঁয়ায় যাইয়া। আর কোরআন যখন ছিল না তখন রহমাত আলম তো মানুষকে খুন করতে গেছে। কথা বলে, জোরে বলে। কোরআনের কাছে গেলে মানুষ দামি হয় না দামি হয়। কোরআন পড়তে পারে না পারেন, কোরআনকে মোহাব্বত করবেন। মাঝে কত ছেড়ে দেবো নাকি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, জুনায়েদ বাগদাদী আল্লাহর একজন ওলি ছিলেন। কি না? জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি। রাতের আগে স্বপ্ন দেখছে, জুনায়েদ অমুক গ্রামে অমুক জায়গায় যাও, আমার একজন ওলি মারা গেছে, তুমি গোসল করাও, কাফন পরাও, দাফন করো। আল্লাহু আকবার। জুনায়েদ ঘুম থেকে উঠে দেখতেছে, আমি যে স্বপ্ন দেখে, স্বপ্ন মিথ্যা হতে পারে না। স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? শয়তানি, নফসানি আর একটা রব্বানি। আল্লাহর ওলিদের স্বপ্ন শয়তানি হয় না, নফসানি হয় না, রব্বানি হয়। কি হয়? জুনায়েদের স্বপ্ন দেখে সকালে ওই গ্রাম, যেই গ্রামে লোক মরে গেছে স্বপ্ন দেখছে, ওই গ্রামে গেছে, চাইয়ে দেখে কোনো জায়গায় কোনো মানুষ মরার কোনো আসর নেই। কারণ একজন ওলি যদি মরে যায় তাহলে চার দোকানেও যারা বাটপার তারাও কয় একটা ভালো মানুষ মরে গেছে। কথা কয়? আমার উস্তাদ আহমদ শফি, যিনি আমাকে গোশতের হাড় থেকে গোল বেছে খাওয়াইছে, মাছের কাঁটা থেকে মাছ বেছে আমাকে গালে তুলে খাওয়াইছে, এত সম্পর্ক আমার সাথে হুজুরের ছিলেন। সুবহানাল্লাহ। সেই উনি যখন মারা গেলেন, ফরিদাবাদ ওনার লাশ, মরহুমের লাশ কফিন হলো ফরিদাবাদ, হাঁটাদারি জায়গা নেই, 8-10 কিলোমিটার পর্যন্ত জায়গা নেই, লোক আর লোক। আমার দোস্ত জুবাইর আনসারী, ব্রাহ্মণবাড়িয়া, কোভিড-19 প্রকোপ, সেই সময় মারা গেছে। প্রশাসন বাধা দিছে, 144 চালু হয়েছে যে জানাজায় লোক কয়েকজন মিলে জানাজা দিতে হবে। জানাজা হবে জোহরের পরে। আকস্মিকভাবে সেই জানাজা 4 ঘন্টাকে 10টায় করা হলো, যে লোক যাতে ঠেকানো যায়। এর পরেও ওই কোভিড-19 উপেক্ষা করে লক্ষ লক্ষ জনতা গোটা কিশোরগঞ্জ শহর ভরে গেছে। কথা বলে মারায় বলতেছে, আল্লাহর ওলি মরলে লোকজন একটু বলা বলি করে না। জুনায়েদ বাগদাদীর কোনো জায়গায় কোনো লোক নেই। কারণ কি? উনি তো ওনার কথার উপরে কামাত না, নিশ্চয়ই স্বপ্ন সত্য হবে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই বিলের কর্নারে, সাবলা ঘরে, জীর্ণ কুঠিরে, কুড়িয়ে ঘরে এক লোক মরে গেছে, এক কৃষক। তার মাথার কাছে একজন মহিলা, একটা ছেলে বসে কান্দে, গামছা দিয়ে ঢাকা, বিছানা চাদর নেই ঢাকার মতো। হযরত যাইয়া মহিলাকে সরে দিতে বলছে। জুনায়েদ বাগদাদী খবর বলে মহিলারা থাকে নাকি, দৌড় দিছে। এরপরে ছেলের কাছে জিজ্ঞাসা করে, কে? কামার বাবা। কয় মুখটা একটু খুলে দেখাবা। এবার খুলে দেখে যে রাত্রে যেই ওলিকে স্বপ্ন দেখছে, এই জীর্ণ কুটিরে এই লোকটা সেই ওলি। আরো আসতে কর, বানাই বলতেছি নাকি? এবার বাস্তবের সাথে স্বপ্ন মিলে গেল। জুনায়েদ গোসল করাইয়া, কাফন পরাইয়া, জুনায়েদের আগমন বার্তা শোনবনে লোকের আর অভাব নাই। বিরাট মজমায় জানাজা হয়ে গেল। লম্বা কাহিনী। এরপরে দাফন শেষ করে জুনায়েদ বাগদাদী ছেলেটাকে বলে, ও বাবা, তোমার বাবার মাথার কাছে যে মহিলা ছিল সে কে? কয় আমার মা। তার মানে ওই মরহুমের স্ত্রী। জুনায়েদ বাগদাদী চিন্তা করছে, এই স্বামীর খবর স্ত্রীর কাছে 100% পাওয়া যায়। আমি লিকচার মারতেছি, আমি কত বড় বাটপার না বলি, আমি কত বড় ভালো মানুষ, আমার স্ত্রীর কাছে গেলে সব পাওয়া যাবে। ওখানে টাওয়ার সব ধরা খেয়ে যায়, সব রাডারে ধরা পড়ে যায়, বাসার কায়দা নেই। কি রাগ করতেছেন নাকি? জুনায়েদ বাগদাদী যাইয়া পর্দার আড়াল থেকে ওই মহিলাকে বলে, মা, আপনার স্বামী আমল কি ছিল বলবেন নাকি? বলে, হুজুর, আমার স্বামী দৈনন্দিন কিষান দেয়, কৃষান না দিলে সংসার চলে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। কি করে? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে।
তো জুনায়েদ বগদাদি তো আমাকে তো বগদা বলি না, সে তো বিচক্ষণ বলি। সে চিন্তা করছে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার দায়িত্ব মুক্ত হয়, ওলি হতে পারে, তো জাহান্নাম থেকে বাঁচতে পারে। ওলির দরজা অনেক উপর। আল্লাহু আকবার। একজন কৃষক আপনার বাড়ি 8 ঘন্টা কাজ করার কথা, সে যদি 8 ঘন্টা করে খুশিতে বেতন দেবেন, 3 ঘন্টা করলে দেবেন বেতন? হ্যাঁ, 3 ঘন্টা দেবেন। আর যদি 8 ঘন্টা থেকে 12 ঘন্টা করে বোনাস দেবেন নাকি? হ্যাঁ। এবার আল্লাহর ওলি হলো কেমনে? নামাজ তো তার একটা বেসিক ডিউটি। নামাজ পড়ে ওলি হলো কেমনে? হতে পারে আর কোন আমল আছে কিনা জিজ্ঞাসা করে মহিলা, আর কোন আমল আছে কিনা? আপনার স্বামীর বলে, হুজুর আর একটা কাজ আমার স্বামী করে। বিগত কিছুদিন পূর্বে একখানা বই কিনে আনছে, সুন্দর করে কাপড় দিয়ে বাঁধছে, তাকের পরে রেখে দেয়। প্রতিদিন সন্ধ্যার পরে হাবিন নামাজ শেষে আমার স্বামী ঘরে বসে ওই বইখানা মেনে মেনে আঙুল টানার বলে, হাজা কালামুল্লাহ, ये भी अल्लाह ताला का बात है, ये भी हा सासा, ये भी अल्लाह का हा बाल्ला मियां का बात। এরকম আঙুল টানার কান্দে, কিছুক্ষণ 2-4 পাতায় খেলা আঙুল টানার কান্দে, একবার কপালে লাগায়, একবার মুখে লাগায়, একবার জড়ায় পরে কান্দে। ওই মহিলা মানে একখানা বই, একখানা কি একাডেমিক্যাল কোনো জ্ঞান নাই, আরবি ক খালিফ বাতাসা কিছুই জানে না, মূর্খ। এবার জুনায়েদ বগদাদি বলবো, ওই বইখানা গো সুলতান থেকে খুলে দেখে ওরা দুনিয়ার কোনো বই না, ওইখানা হলো আল্লাহ পাকের। কোন এক দেয় বক্তার কাছ থেকে গান শুনে, তারপরে কোরআন খানা কিষান দেওয়া টাকা দিয়ে কিনে আনছে। এবার জুনায়েদ বগদাদি বুঝে ফেলেছে আল্লাহর কালামেকে সম্মান করার কারণে আল্লাহ তাকে সম্মান দিয়া তার ওলির তালিকায় তার নামটা লিখে দিছে। আপনারা কি ওলি হতে চান? কে কে চান একটু হাত তুলে দেখা।